রোগে পড়বেন, শোকে পড়বেন, বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, আল্লাহর কোরআনের কাছে যাবেন। টেক রিফিউজ ইন মাই কোরআন, আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হও। এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমার সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান কে দেবে? আল্লাহর কোরআন দেবে। এর জন্য কোরআনের কাছে যাব। কিন্তু দুর্ভাগ্য, কপাল পোড়া মুসলমান বিশ্বের জ্ঞান অর্জনের জন্য সকাল বেলাতে কোরআনের পাতা আলগা না করে পেপারের পাতা আলগা করে বিশ্বের জ্ঞান অর্জনের জন্য আনন্দ বাজার খোঁজে, বিশ্বের জ্ঞান অর্জনের জন্য গণশক্তি খুঁজে, বিশ্বের জ্ঞান অর্জনের জন্য টেলিগ্রাফ খুঁজে, বিশ্বের জ্ঞান অর্জনের জন্য কলম, বিভিন্ন পেপার পত্রিকা খুঁজে। মুসলমান সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনে দান করেছে। সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে আছে। ইফ ইউ আপনার বলা আছে রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো ইউ উইল ফাইন্ড গুডনেস, তো তুমি নেকি পাবে। বান্দা বান্দি যদি কোরআন পড়তেও না পারে, টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করবে, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও নেকি পাবে। যদি ছুঁতেও না পারে, আপনার লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও নেকি পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়লেও নেকি হয়, ধরলেও নেকি হয়, দেখলেও নেকি হয়। কারণ হলো কোরআনই যে বান্ডিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মুজিজা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর জ্বলন্ত মুজিজা হলো কোরআন। এর জন্য যাকে পড়লেও নেকি হয়, ধরলেও নেকি হয়, দেখলেও নেকি হয়। আপনার আমার উচিত হবে কোরআন নিজে শিক্ষা করা, বাচ্চাদের শিক্ষা দেওয়া। ইফ ইউ টিচ ইওর সন্তান দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ইওর সন্তান দ্য হোল ওয়ার্ল্ড। আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলুন, সারা বিশ্বের জ্ঞান কে দেবে? আল্লাহর কোরআন দেবে। কারণ কোরআনের ভিতরে সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ সন্নিবেশিত করেছে। কিন্তু এই মুসলমান কোরআন খুঁজে না, সকাল বেলায় আনন্দ বাজার পত্রিকা খুঁজে। তবে আপনাদের উত্তর দিনাজপুরের হেমতাবাদের মানুষেরা ভদ্র, এরা পেপার পত্রিকা খুঁজে না, সকাল বেলাতে সব কোরআন পড়ে। ঠিক না? ঠিক বাপ, আপনারা সব কোরআন পড়েন। আমাদের মুর্শিদাবাদের আপনার বলা হচ্ছে মানুষেরা এরা পেপার পত্রিকা খুব পড়ে। আপনাদের দেশের মানুষেরা কোরআন পড়ে, এরা পেপার পত্রিকা পড়তে জানে না। কারণ পেপারের ভিতরে সব জ্ঞান আপনার পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন, এই কোরআন আপনার আমার জীবনের সঙ্গী কিতাব আপনাকে বানাতে হবে। যদি বানান তাহলে আপনার ওঠা বসা সবটাই সার্থক হবে। কারণ পৃথিবীর জমিনে কোরআন হচ্ছে মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীতে যত সংবিধান আপনার মানুষ রচনা করেছে, সবার উপরে আল্লাহ যার মাথা চাড়া দিয়ে মানুষের কাছে সমাদৃত করেছে, সেই সংবিধানের নাম হলো পবিত্র কোরআন। এর জন্য আপনি আমি কোরআন শিক্ষা করব। আপনি কোরআনের শিক্ষা করান, বাচ্চাদের সমস্ত জ্ঞান কোরআনে পাওয়া যাবে। এর জন্য ভারতবর্ষের মাটিতে আমরা যারা বঙ্গবাদ করা কোরআন আপনার বলা হয়েছে পড়ি। সর্বপ্রথম যিনি এই কোরআনের বঙ্গবাদ রচনা করেছিলেন মুসলমানের ঘরে ছেলে আপনার ছিলেন না, আমার মতো বক্তা ছিলেন না, মাওলানা ছিলেন না, একজন হিন্দু ঘরের কীর্তি সন্তান, নাম ছিল তার গিরিশচন্দ্র সেন। সর্বপ্রথমে কোরআনের বঙ্গবাদ তৈরি করেছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কোরআন, হে গিরিশচন্দ্র সেন কোরআনের সংজ্ঞা কি? উনি বলেছিলেন কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল ওয়ার্ল্ড। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনেই দান করেছে। জোরে বলুন, সারা বিশ্বের জ্ঞান কোরআনে আছে। এটা গিরিশচন্দ্র সেন বুঝতে পারে, আর মুসলমান বুঝতে পারে না। বুঝতে পেরেছেন? গিরিশচন্দ্র সেন সে বুঝতে পারে,
আর আমরা কপাল পোড়া মুসলমান, আমরা বুঝতে পারি না। সকাল বেলায় পেপার খুঁজি। আমরা ভদ্র সমাজ, আমাদের ঘুম ভাঙে 9টার সময়। 9টার সময় ঘুম ভেঙে কলগেট ব্রাশ নিয়ে বৈঠক ঘরে যাই, এক হাতে পেপার এক হাতে কলগেট ব্রাশ। বউ জিজ্ঞাসা করে, আগে তুমি অফিসে যাবে, আদালতে যাবে, পঞ্চায়েতে যাবে, এখন যদি পেপার পড়ো তো কখন যাবে? পেপারটাকে গুটিয়ে বগলে দেবে নিলাম, বাসের সিটে পড়বো। আপনার প্যাসেঞ্জারের চাপে পড়া হলো না, টিফিনে পড়বো, সেখানেও টিফিন পাওয়া গেল না। বাড়ি চলে আসলাম, সন্ধ্যা লেগে গেল, আপনার দুমুঠো মুখে অন্ন দিলাম। সারাদিন ক্লান্ত আছি, চিত হয়ে খাটের উপর শুয়ে বুকের উপর নিয়ে এক খতম দিয়ে ঘুমাই। ঠিক না বেঠিক? সারা দিনের ক্লান্ত, সারার জন্য পেপারটার একবার খতম মেরে ঘুমাই। ভদ্র সমাজ, এরা পেপারকে সারা দিন পড়ে, সন্ধ্যাবেলায় একবার হেডলাইনের খতম মারে। আমার মতো মতিউর রহমানকে যদি দেন 16 পৃষ্ঠা 18 পৃষ্ঠার পেপার, 8 দিন 10 দিন লাগিয়ে দিবে, শেষ করতে পারবে না, কারণ যে যাবার কিছু ছাড়বে না। আর আপনারা পড়তে জানেন, স্টাইল আপনাদের কাছে, পেপারের হেডলাইন পড়লেই বোঝা যায় এই পেপারের সারাংশ কি বলছে। কিন্তু আমার মতো মাওলানা বুঝে না, এর জন্য যে যাবার যা আছে সব খুঁটে পড়তে যে 8 দিন 10 দিন লাগবে। নবী বললেন, সাহাবারা, পেপারের হেডলাইন তোমার নলেজে আছে, আর কোরআনের হেডলাইন তুমি বুঝতে পারো না। আমি আল্লাহর রাসূল বলছি, কোরআনের হেডলাইন পড়ো, সারা রাত্রি তোমার কোরআন খতম করা সব আবার আল্লাহ নামায় আমল দিবে। জোরে বলুন, আরেকটু জোরে। একবার দরুদ শরীফ পড়েন, আপনাদেরকে একটু বিষয়টা বোঝাই। একবার দরুদ শরীফ পড়েন, মধুর সুরে আল্লাহ। বেশটা বাড়ান, বেশটা হালকা করে, বেশ। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জাহাবাসন কালা পাক নামে মুহাম্মদ হরদম জাবান সবে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা মুবারক থেকে বেরিয়ে আসলেন। হাদিসটি মুসলিম শরীফের বাবা হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আকরাউ আলাইকুম সালাসাতিল কুরআনি ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হাত্তা খতমাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করে, হে নবীর সাহাবারা, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, আপনার বিশ্ব নবী ঘর থেকে বেরিয়ে আসার পরে আমার নবী আপনার দরজার কাছে দণ্ডায়মান হওয়ার পরে আমাদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবী আবু হুরায়রা, শোনো, আমি আল্লাহর নবী তোমাকে কোরআনের 3 ভাগ আমি তেলাওয়াত করে শোনাবো। জোরে বলুন, আরেকটু জোরে বলতে হবে। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা বর্ণনা করে, নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমাকে তেলাওয়াত করে শোনাবো। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করবে আর সাহাবীরা শুনবে, তাই হয় নাকি বাবা? কেমন সুন্দর আপনার পরিবেশ। আল্লাহর নবীর সাহাবীরা সবাই আপনার গোছে হয়ে গেল। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, হে নবীর সাহাবারা, শুনে রেখে দাও, হযরত আপনার আবু হুরায়রা তিনি আপনার নবীকে আপনার দেখতে পেলেন। আল্লাহর নবী বলছেন, আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমাকে তেলাওয়াত করে শোনাবো, কারণ নবীর কণ্ঠে কোরআন শুনলে মন পাগল হয়ে যাবে। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আমাদের দয়ার নবী ও গো আমাদের জিন্দা নবী তুমি আমাদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তুমি যদি না আসিতে কে বা ডাক দো খোদাকে বলে নবী গো তুমি যদি না আসিতে কে বা চিন্ত খোদাকে বলে তুমি এসে দিলে নবী তুমি এসে দিলে নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান পৃথিবীর জমিনে আপনার বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করে আল্লাহর নবী ডাকতে বললেন সাহাবারা আমি তোমাদের কাছে কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবো সবার আপনার ইচ্ছা হয়ে গেল নবীর কণ্ঠে আপনার কোরআন শুনবো কারণ নবীর কণ্ঠ পৃথিবীতে এত সুন্দর ছিল কারণ দাউদ নবীর কণ্ঠের চাইতে আমার আল্লাহ নবীকে কণ্ঠ বেশি দিয়েছিল জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ নবী দাউদ পয়গম্বরকে আমার আল্লাহ পাক কণ্ঠ দিয়েছিল জবর কিতাব তেলাওয়াত করতেন আপনার লোকেরা আপনার বলে হাতে সুন্দর এবং দরিয়ার কাছে তিনি চলে যেতেন দরিয়ার পানির কাছে দাঁড়িয়ে আল্লাহর নবী দাউদ পয়গম্বর আপনার নিজের কণ্ঠে তিনি আপনার বলে হাতে জবর কিতাব আপনার তেলাওয়াত করতেন মুসলমান দাউদ পয়গম্বরের আপনার জবর কিতাবের কণ্ঠে আপনার বলা আছে দরিয়ার মাছ আপনার কিনারা এসে দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনতো ওই দাউদ পয়গম্বরের কণ্ঠ আল্লাহর নবীর একজন আপনার বলা আছে সাহাবীকে আপনার আল্লাহ দান করেছিলেন নবী নিজেই ডাক দিয়ে বলেন সাহাবা তোমরা শুনে রেখে দাও আমার একজন সাহাবী আছে নাম হচ্ছে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহ তাকে দাউদ পয়গম্বরের কণ্ঠ দান করেছে জোরে বল সুবহানাল্লাহ আর আমার নবীকে আল্লাহ এত কণ্ঠ দান করেছে যার কণ্ঠে কোরআন শুনলে মক্কা মদিনার মানুষেরা আপনার পাগল হয়ে নবীর দিকে তাকিয়ে থাকে পড়েন আল্লাহ এখন লিয়াছে আগে দিয়ে দিতে হয় হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাব আমি সোনার মদিনা জোরে হবে না আরেকটু জোরে বলতে হবে আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাব আমি সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাহাব মোরা সোনার মদিনা ইয়া সয়াচ সম্বল জনা
নেই যে আমার কোন সফিনা থাকে তো যদি দুটি ডানা থাকে তো যদি দুটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহব আমি সোনার মদিনা জোরে বলুন ইমার দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রব্বানা মুখতে দরদার মুখতে দরদার শালমের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আমরা সকল নবীজির দিওয়ানা যাব আমরা সোনার মদিনা আমার মুসলমান বড়ার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করে আমার নবী ডাক দিয়ে বললেন হে সাহাবীরা আমি তোমাদের কাছে কোরআনের 3 ভাগের 1 ভাগ শুনিয়ে দেব সমস্ত সাহাবীরা হাজির হয়ে গেল আমার নবীর কণ্ঠে কোরআন শুনবো আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করে আমার নবী এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে নবী আমার ছোট্ট একটা সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরাটার মানে কি বাবা হে নবী আপনি বলে দেন আল্লাহ এক যিনি আপনার বলে আল্লাহ তিনি যিনি এক আল্লাহুস সামাদ যিনি সর্বনির্ভর স্থল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি তাকেও জন্ম দেওয়া হয়নি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই এই আপনার সূরাটা একবার পড়ে দিলেন হযরত আপনার আবু হুরায়রা বর্ণনা করে আমি আপনার বুঝতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ একটা ছোট্ট সূরা বললেন আপনি কোরআনের আপনার 3 ভাগ শোনাবেন 10 বার আপনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন এখন বন্ধ কেন হয়ে গেল আমার নবী বললেন আবু হুরায়রা রাত্রি বেলায় বিছানায় আপনার যখন ঘুমাতে যাবে রাত্রি বেলায় বিছানায় যখন আপনার শুতে যাবে আমি তোমাকে যে সূরাটা আপনার শুনিয়ে দিলাম এটা যদি একবার পড়ে ঘুমিয়ে যাও আমি রাসূলুল্লাহ বলছি সারা রাত্রি তোমার কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সব আমার আল্লাহ দেবে আল্লাহর নবী ডাক দিয়ে বলে হে আমার সাহাবী আবু হুরায়রা আল্লাহর কোন বান্দা বান্দি যদি আপনার সূরা ইখলাসটা 3 বার পড়ে ঘুমিয়ে যায় হে আমার সাহাবী 3 বার পড়ে ঘুমিয়ে যাবে আমি রাসূলুল্লাহ বলছি তার আমলনামাতে আমার আল্লাহ পাক একটা পূর্ণাঙ্গ খতম তোলার সাবধান করবে আর একটু জোরে বল সুবহানাল্লাহ হযরত আপনার বিশ্ব নবী বলেন আমার সাহাবারা শুধু তাই নয় আল্লাহর কোন বান্দা বান্দি রাত্রি বেলায় বিছানায় আপনার সজ্জিত অবস্থায় এই ছোট্ট সূরাটা 10 বার পড়ে যদি ঘুমিয়ে যায় আমি রাসূলুল্লাহ বলছি পৃথিবীর জমিনে এমন আমল করলো আল্লাহ তাকে এমন নেকি দান করবে এমন তার মর্যাদা বাড়াবে ইন্তিকালের পরে আমার আল্লাহ পাক তার আমলনামাতে নেকি দিয়ে তাকে জান্নাত ভরবে আর জান্নাতের একটা খাস কামরা তার জন্য বরাদ্দ করবে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর কোন বান্দা বান্দি পৃথিবীতে 10 বার যদি পড়ে নাই আমার আল্লাহ পাক একটা আমলনামাতে একটা জান্নাতের কামরা দান করবে হে মুসলমান বাড়ার উদ্দেশ্য হলো আল্লাহর কোন বান্দা বান্দি রাত্রি বেলায় বিছানার ঘুমায় আগে যদি 24 বার পড়ে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবারা 24 বার পড়ার কারণে আমার আল্লাহ তোমার আমলনামাতে দুটো জান্নাতের কামরা বরাদ্দ করবে আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার বলা হয়েছে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দণ্ডা আপনার দণ্ডায়মান হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এমন কোন রাত্রি অতিবাহিত হয় না যে রাত্রিতে আমি ওমর 100 বার পড়ি না আর আমরা
মোবাইল কানে নিয়ে ঘুমায়, ঠিক না বেটা? এই মোবাইল হচ্ছে সবচাইতে বড় ভাইরাস। করোনা এসেছিল সবার ঘরে ঢুকতে পারেনি, স্কুলে কলেজে মসজিদ মাদ্রাসাতে ছিল। এই বেটা খুব চালাক। করোনা মসজিদ থেকে বের হয়েছিল না, মাদ্রাসায় বার হয়নি, স্কুল থেকে বার হয়নি, 2.5-3 বছর ওখানে ছিল। জোর করে গদ্দানিকে তাড়তে হয়েছে। আর এই করোনার চাইতে জটিল ভাইরাস হলো আপনার মোবাইল। এ আপনার পাবজি, ফ্রি ফায়ার, বিভিন্ন ধরনের প্রোগ্রাম সেটিং করে সবার পকেটে পকেটে। হুজুর বক্তব্য দিলে কি হবে, আর বাড়িতে চালাচ্ছে মাল, অসুবিধা নেই, ঠিক না? আমার মাথায় রাগ হবে, মা জালসা শুনতে এসেও মোবাইল টিপছে, হয় না? জালসা এদিকে চলছে, ওদিকে হোয়াটসঅ্যাপে কথা বলছে। জালসা চলছে ওদিকে অনলাইন চলছে, জালসা চলছে ওদিকে আপনার ট্রান্সফার চলছে। মুসলমান শুনে রেখে দেন, আল্লাহর কোরআনের আলোচনা আমি আপনাদের কাছে করতে চাই। আমার বক্তৃতা খারাপ লাগছে আপনাদের কাছে, একটু বক্তৃতা করি। কোরআন আপনার বলা হচ্ছে মানব জাতির জন্য, আপনার কোরআন ইজ দা কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। একটা মানব তার জীবনের পথ প্রদর্শক হিসাবে কোন দুটি জিনিসকে রাখবে? আল্লাহর নবীর আদর্শকে রাখতে হবে, নবীর চরিত্র আর কোরআন আপনার সঙ্গে রাখেন। জীবনে কোনোদিন মুসলমান পদদলিত, লাঞ্ছিত, অবহেলিত হবে না। আজ মুসলমান লাঞ্ছিত, আজ মুসলমান পদদলিত, মুসলমানের পিঠ থেকে গেছে। মুসলমান কেন এত ঘৃণার পাত্র? একটাই কারণ, মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা। বান্দা বান্দি যখন আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন তাদের জন্য সংকুচিত জীবন হবে, আল্লাহর জিকির থেকে অনেক দূরে। এর জন্য আপনার মুসলমানের আজ সংকুচিত জীবন। আর নাহসুর ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তোলা হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী সোনার জবানে বললেন, উম্মত কতদিন আপনার বলে হচ্ছে পরপর পড়ো। ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন 100 বার করে সূরাটা পড়ে ঘুমাই। আল্লাহর নবী বললেন, ওমান আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ তোমার আমলনামাতে 10টি জান্নাতের কামরা বরাদ্দ করবে। আজ মুসলমান কোরআন তেলাওয়াত হয় না। আগের দিনে প্রত্যেক বাড়িতে সূরা ইয়াসিনের তেলাওয়াত হতো। আল্লাহর নবী সোনার জবানে বললেন, সাহাবারা লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে কিনা? আপনার কালব আছে, আপনার হৃদয় আছে, আপনার ট্রান্সফরমার হলো আপনার কলিজা। কলিজা যদি না থাকে হিউম্যান বডি বেকার হবে। প্রত্যেকটা জিনিসের হার্টবিট আছে বাবা। আল্লাহর নবী সোনার জবানে বললেন, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের কালব আছে। আর আপনার বলা হয়েছে কালবুল কোরআন ইয়াসিন, আর কোরআনের কালব হচ্ছে সূরা ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দী যদি রাত্রি বেলায় আপনার বলা হয় সূরা ইয়াসিন পড়ে নাই, ও রাত্রিটা ভালো হবে। সকাল বেলাতে যদি সূরা ইয়াসিন একবার যদি ফজরের নামাজের পরে পড়ে, আল্লাহর নবী সোনার জবানে বললেন, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটাই একবার পড়ো। আমি নবী তোমাদের জানিয়ে দিই, আল্লাহ তোমার নামায় আমলে 10টা কোরআনের খতমের সাবধান করবে। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবারা এইভাবে কোরআন আপনার রাত্রে আপনার পড়তো, দিনের বেলাতে পড়তো বাবা, এবং ফজরের নামাজের পরে পড়তো। কারণ আপনার দিনের বেলাতে ফজরের সময় কোরআন যদি পড়ে, আল্লাহর নবী সোনার জবানে পড়ে, এবং আল্লাহ কোরআনে নিজেই বলেছে, হে আমার বান্দা বান্দী শোনো, আপনার বলা হয়েছে ইন্নাল কোরআনা ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের তেলাওয়াতের কোরআন আল্লাহর দরবারে তোমাদের জন্য সাক্ষী হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আপনার বলা হয়েছে তেলাওয়াত বাড়িতে চালু করেন। আল্লাহর কোরআন আপনার বলা হয়েছে বাড়িতে স্টাডি করেন। মুসলমান আপনি যতই বড় ফিতনায় পড়ুক না কেন, আজকে বলছে মুসলমান, আজ অমুক জায়গাতে মসজিদ দখল হলো, অমুক জায়গাতে খানকা দখল হলো, অমুক জায়গাতে আজমির দখল হলো, অমুক জামাতে আপনার সম্ভল নামক একটা জায়গায় উত্তরপ্রদেশের মসজিদের আপনার ইমাম আপনার ছিল না। ওই অবস্থায় মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য, আওয়াজ জোরে হওয়ার জন্য 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, হয় না? 2 লক্ষ টাকা জরিমানা করা হলো কাকে? মুয়াজ্জিনকে। বলে কেন? বলে আওয়াজ তোমার বেশি হয়ে গেছে।
শুনে রেখে দেন, আমি আওয়াজ কম করি বেশি করি ওটা তোমার দেখার দরকার নাই। ভারতবর্ষের সংবিধান আপনার বলা হয়েছে তুমি পড়তে জানো, আর আমি মূর্খ তা নই, আমিও পড়তে জানি। ভারতবর্ষের সংবিধানে 60 থেকে 65 পর্যন্ত এটাই লেখা আছে যে যার ধর্ম আপন ইচ্ছা মতো পালন করবে, তাতে হস্তক্ষেপ করার কোনো অধিকার কোনো মায়ের লালের নাই। ভারতবর্ষের মাটিতে আমি বসবাস করি, আর আমার আজানের কপের আওয়াজ কেমন হবে তার জন্য 2 লক্ষ টাকা জরিমানা করে দিতে হবে। তোমার মতো অপদার্থ সরকারের আমাদের দরকার নাই, কারণ আমরা ভারতবাসী, আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই মিলে বসবাস করি। তোমাদের জন্য আপনার মানে হচ্ছে ভারতবর্ষের মাটিতে মানুষ অশান্তির দাবানলে জ্বলছে, তোমাদের মতো অপদার্থ সরকারের দরকার নাই। আমরা চাই স্বাধীন ভারতের সবাই স্বাধীন হয়ে থাকতে চাই। জোরে বলেন থাকতে চাই কিনা? মনে হচ্ছে আর বাপের সম্পত্তি, মনে হচ্ছে আর বাপের সম্পত্তি, বলছে আওয়াজ করা যাবে না, এটা আমার ওটা আমার। আপনার আওয়াজ করছে। শুনে রেখে দেন, মুসলমান অতীতেও বলেছিল দখল করতে পারেনি, মুসলমানকে লাঞ্ছিত করতে পারেনি। আব্রাহা বাদশা পৃথিবীর জমিনে আঙ্গুল তুলেছিল কাবার দিকে, আমার আল্লাহ পাক 3টা করে থ্রিনার গুলি দিয়ে আবাবিল পাখি দিয়ে তাদেরকে নাস্তানাবুদ করে আল্লাহর কাবাকে চিরদিন আল্লাহ ওয়াকিবহাল রেখেছে। ইতিহাস আমাদের মনে আছে, নমরুদ পৃথিবীতে এসেছিল ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্য বন্ধ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেছিলেন, ওগো আমার ইব্রাহিম, তুমি আপনার চুপ থেকে দাও, আমি তাকে সাইজদা করার জন্য একটা ল্যাংড়া মশাই দর্শন করেছি। ল্যাংড়া মশা নাকের ছিদ্র দিয়ে যখন আপনার মাথার হেডকোয়ার্টারে গেল, মাথা কুরে করে যখন খেতে লাগলো, শেষ পর্যন্ত নিজের মাথা নিজে ঠুকতে ঠুকতে শেষ পর্যন্ত তাও হলো না, তার দেহ রক্ষী তাকে জুতা পিটা করতে করতে চিরদিনের জন্য জুতা পিটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আর ইব্রাহিম আলাইহিস সালামের রিসালাত আজও পর্যন্ত পৃথিবীতে জিন্দা আছে। পৃথিবীতে ইতিহাস আমরা ভুলে যাইনি। সাদ্দাত বাদশা পৃথিবীতে এসেছিল, আল্লাহর আপনার বলে হয়েছে জান্নাতকে আপনার বলে হয়েছে ইনকার করে নকল জান্নাত তৈরি করেছিল। আমার আল্লাহ স্বাদ মিটাইনি, আপনার নকল জান্নাতের সদর গেট ভেঙে বুকের উপর ফেলে চিরদিনের জন্য জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর জান্নাতকে আল্লাহ ঐতিহ্যবাহী করে রেখে দিয়েছে পৃথিবীর জমিনে। আপনার আমার মনে আছে, আপনার পৃথিবীর জমিনে ফেরাউন বলে একটা নাস্তিক এসেছিল, আল্লাহ তার কোরআনের ভিতরে তার আপনার নিদর্শন রেখে দিয়েছে। তোমার ওটা ইতিহাস পড়ার দরকার ছিল। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে ফেরাউনকে আপনার বলা হয়েছে আফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা ইয়াতান। আমার আল্লাহ পাক বলে, শোনো নাস্তিকেরা, তোমাদের জন্য ফেরাউনের ভিতরে আমি অন্তম নমুনা রেখেছি, কারণ ফেরাউনকে দেখবে তোমরা শিখবে। ফেরাউন আপনার আজও পর্যন্ত ওই মিশরের তাজবিদ নামক এলাকায় আপনার বলা হচ্ছে জাদুঘরে তাকে রাখা হয়েছে। জাদুঘরটার নাম হলো আল মমি, আপনার রয়েল মমি জাদুঘরের প্রত্নতত্ত্ববিদ নাম হলো বিজ্ঞানী লরেট 1898 খ্রিস্টাব্দে তৈরি করলো। এই জাদুঘরের ভিতরে রেখেছে, কিন্তু 3450 বছর আগে ফেরাউনকে আপনার বলা হয়েছে আল্লাহ নীল দরিয়ার পানিতে আপনার হাবুডুবু করে চিরদিনের জন্য আপনার জাল মাছের সুখী করে রেখে দিয়েছে। মুসা কালিমুল্লাহর রিসালাতকে আমার আল্লাহ আপনার জিন্দা রেখেছে। ঠিক না বেঠিক বাপ? ঠিক না বেঠিক? এটা হাদেন না। আপনাদের কি হচ্ছে? ভয় হচ্ছে? অসুবিধা হচ্ছে? তা আমার সঙ্গে হা না বলতে হবে। আমি আপনার তাবিজ মুখে দিয়ে বক্তব্য বলা পারি না, আমি আপনাদেরকে হা না বলিয়ে দেব। বুঝতে পারলেন কিনা ওটা জিজ্ঞাসা করব। আপনারা বুঝছেন কিনা আমার বোঝানো হচ্ছে কিনা, তবে তো আপনার হবে। আর যদি গালে আপনার হাত দিয়ে চিন্তা ভাবনা করেন, বলে হুজুর যা বলছিস বল, কান করেছি ঢোল, 1 ঘন্টা হলো বাড়ি এবার চল, ওটা হলে হবে। আর মা বোন তো আমার বক্তব্য খুব হজম করতে পারে না, বুঝতে পেরেছেন কেন? ওরা একটু নাচ গজল বেশি ভালোবাসে, ওরা একটু কিস্সা কাহিনী একটু বেশি ভালোবাসে। এর জন্য আমার বক্তব্য তাদের জন্য একটু অসুবিধা হয়, কিন্তু যেটা বাস্তব ঘটছে ওটা আমাকে বলতেই হবে। আজ পৃথিবীর জমিনে আমাদেরকে আঙ্গুল তুলে দেখায় যে ভারতের মাটিতে 750 বছর মুসলমান রাজত্ব করলো, সেই মুসলমানকে বলছে তুমি কোথায় ছিলে? সেই মুসলমানকে বলছে কোথায় ছিলে? কোথায় ছিলে? ইতিহাস তুমি পড়ো, তোমার পড়ার দরকার আছে। 750 বছর মুসলমান রাজত্ব করেছে, 750 বছর মুসলমান রাজত্ব করেছে। 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 7
তো মুসলমান পৃথিবীর জমিনে যে যেমনই করুক না কেন আল্লাহর কোরআনকে ডিলিট করা সম্ভব হবে না। ফেরাউন এসেছিল আল্লাহর আপনার অস্তিত্ব মিটিয়ে দেওয়ার জন্য, আমার আল্লাহ তাকে সাহিস্তা করে চিরদিনের জন্য জাল মাছের শক্তি বানিয়েছে। 2020 সালে আপনার জানুয়ারি মাসের ফার্স্ট উইকে দিল্লির সরজমিনে শিয়া সম্প্রদায়ের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, লোকটার নাম হচ্ছে ওয়াসিম রেজভী, আল্লাহর কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করে বলল কোরআন নাকি আপনার বলা হয়েছে সাম্প্রদায়িকতার কথা বলে, সন্ত্রাসের কথা বলে, টেররিস্টের কথা বলে, আতঙ্কবাদের কথা বলে। খোদার কসম করে বলি কোরআন সন্ত্রাসের কথা বলে না, সন্ত্রাসকে দূর করার কথা বলে, আতঙ্কবাদকে দূর করার কথা বলে। পৃথিবীর জমিনে টেররিস্টকে মুছে দেওয়ার জন্য, এই সাম্প্রদায়িকতাকে মুছে দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআন পাঠিয়েছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন এই কোরআন তুমি কেন এসেছো? সূরা ইউনূসের আপনার বলা হয়েছে 57 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক ক্লিয়ার বলছে ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। হাবিব আপনি বলে দেন মানুষের কাছে আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি, মানুষের আপনার কাছে সেটা হচ্ছে আপনারা মানুষের জন্য আমি নসিহত করে পাঠিয়েছি। এটা নসিহতটা কি? এটা পবিত্র কোরআন। এই নসিহত অনুযায়ী চললে কি হবে? ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, হৃদয় রোগের আরোগ্য হবে। জোরে বল সুবহানাল্লাহ। মানুষের যদি আপনার শরীরে ময়লা লাগে সানলাইট ব্যবহার করেন, আপনার যদি আপনার শরীরে আপনার ময়লা লাগে আপনার মার্গো সাবান ব্যবহার করেন, লাইফ বয় ব্যবহার করেন, কিয়া সাবান ব্যবহার করেন, শরীরের ময়লা দূর হবে। জামা কাপড় যদি ময়লা হয় সানলাইট ব্যবহার করেন, সার্ফ এক্সেল ব্যবহার করেন, জামা কাপড়ের ময়লা দূর হবে। মাথা যদি ময়লা হয় শ্যাম্পু ব্যবহার করেন, মাথার ময়লা দূর হবে। হৃদয়ে যদি ময়লা লেগে যায় এক প্যাকেট সার্ফ এক্সেল ভরলে আপনার হৃদয় পরিষ্কার হবে না, একটা লাইফ বয় ভরে দিলে হৃদয় আপনার পরিষ্কার হবে না, এক প্যাকেট শ্যাম্পু ভরে দিলে হৃদয় পরিষ্কার হবে না। বলে হৃদয় পরিষ্কার করার মেডিসিন কোথায় পাওয়া যাবে? আল্লাহকে জিজ্ঞাসা করেন হে আল্লাহ পৃথিবীতে সবই তো পরিষ্কার করার জিনিস পাওয়া যায়, আল্লাহ আমার হৃদয় পরিষ্কার করার আপনার মেডিসিন কোথায়? মহান রব্বুল আলামিন বলে ওয়াসিফাউল লিমা ফিস সুদুর, হৃদয় রোগের আরোগ্য আল্লাহর কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। হৃদয় রোগের আরোগ্য আল্লাহর কোরআন হয়। যদি পৃথিবীর জমিনে আপনার হৃদয়কে পরিষ্কার যদি করতে হয় আল্লাহর কোরআন পড়ো। আর এই ওয়াসিম রেজভী বলল কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয়। এরা পৃথিবীর জমিনে নাস্তানাবুদ হয়েছে। নবীন জিন্দাল এসেছিল, নূপুর শর্মা এসেছিল, নবীর চরিত্রকে কলঙ্কিত করার জন্য পারেনি, তারা নাস্তানাবুদ হয়েছে। পৃথিবীর জমিনে আজও যারা আঙ্গুল তুলে ইসলাম সম্পর্কে কথা বলে শুনে রেখে দেন, ধৈর্য ধরেন। আজ থেকে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে 100 বছর আগের ইতিহাস আপনার জানা আছে। যারাই আঙ্গুল তুলেছে শেষ হয়ে গেছে। আজ থেকে 24 বছর আগে কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি নাম হলো ম্যাডাম পদ্মা খাসকি, পৃথিবীতে আসার পরে কোরআনের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছিল, কোরআন বন্ধ করে দেওয়া হবে, কোরআন আপনার স্টাডি হবে না। বলে কেন? বলে কোরআন পড়লে মুসলমানের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, মুসলমানের জনসংখ্যা আপনার কমাবে। এর জন্য সার্ভে করে বলছে দুটোর বেশি বাচ্চা আপনার নেওয়া হবে না। আল্লাহ বলছে দুটো নিবি একসাথে 4টে দিব। সেদিন পেপারে দেখলাম একবারে 4টে হয়েছে। আল্লাহ যদি দেয় কি করার আছে ভাই? আচ্ছা এ মুসলমান কিছু হাফ পাগলা বলছে সংসার কমা, যত পারবি কমা। আল্লাহ বলছে একবারে জোড়া জোড়া দেব, তুই কমাবি তো কমা, দু জোড়া নিলি তো 150 না। ঠিক না বেঠিক বাবা? আপনার কমানোর আপনার চেষ্টা করে। শুনে রেখে দেন পৃথিবীতে যেটা বলছিলাম বাপ আপনার নবীর আপনার নূপুর শর্মা কেস নিল কি যে কোরআন বন্ধ করা হবে, কোরআন বন্ধ হয়ে যাবে, কোরআন পড়া হবে না, কোরআন স্টাডি হবে না, তাহলে মুসলমানের জনসংখ্যা বাড়বে না। আগামী সার্ভে করে বলেছে 2040 সালে গোটা বিশ্বের মাটিতে মুসলমান 1 নাম্বার হবে। জোরে বল সুবহানাল্লাহ। 2000 আপনার বলা হয়েছে 20 সালে সার্ভে করে গোটা বিশ্বের মাটিতে ভারতের জনসংখ্যাকে 1 নাম্বার ঘোষণা করা হয়েছে। আগে 1 নাম্বার চীন ছিল, গোটা ভারতের মাটিতে আপনার 2 নাম্বার আপনার বলা হয়েছে ভারত ছিল। কিন্তু পৃথিবীতে এখন মুসলমান
আপনি শুনে রেখে দেন, ভারতে এত মুসলমান বসবাস করে, গোটা পৃথিবীতে যত মুসলমান আছে আপনার সৌদিতে এত মুসলমান নাই যত মুসলমান ভারতে বসবাস করে। এই ভারতের আপনার বলে হয়তো মুসলমানদেরকে তারা আপনার কমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে ম্যাডাম পদ্মা খাস্তিগি কোরআনের বন্ধ করে দেওয়ার চক্রান্ত করলো। মুসলমানরা চিন্তিত হয়েছিল, তাই তো কোরআন বন্ধ হবে, জনসংখ্যা কমে যাবে, মুসলমান হতে পারবে না। কারণ আল্লাহর কোরআন পড়লে মানুষ মুসলমান হয়ে যায়, কারণ কোরআনের এটা জ্বলন্ত মজেজা। চিন্তা ভাবনা করলো, মুসলমানকে টেররিস্ট আতঙ্কবাদী বলে আপনার কমাতে পারেনি। তদানীন্তনকালে ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাসের লেখক নাম হলো আপনার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলল, ম্যাডাম পৃথিবীর আর গ্রন্থ বন্ধ করা সম্ভব হতে পারে, তবে আমার বিশ্বাস কোরআন বন্ধ হবে না। কোরআনকে পৃথিবীর জমিন থেকে উড়ানো সম্ভব নয়। বলে কেন? বলে কোরআনের একটা বিশেষত্ব আছে, বলে না মানবো না, কোরআন বন্ধ হয়ে যাবে। বলে তাই যদি হয় 300 টাকা দিচ্ছি, কোরআন কিনো, বস্তায় ভরো, রামায়ণ ভরো, মহাভারত ভরো, গীতা ভরো, জিন্দাবাস্তা ভরো, ত্রিপিটক ভরো, গ্রন্থ সাহেব ভরো, মুখ বাঁধার পরে হাওড়া ব্রিজে নিয়ে যাও, জলাশয় নিমজ্জিত করো, 1 বছর সময় দেব, 1 বছর পরে রামায়ণ তৈরি করো। ম্যাডাম বলছে হবে না। বলে কেন হবে না? রামায়ণের হাফেজ নাই, রামায়ণ তৈরি করা হাফেজ দরকার হবে, এর জন্য হবে না। 2 বছর সময় দেব, মহাভারত তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 3 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের একটা গ্রন্থ নাম হলো তার গীতা, সমাদৃত কিতাব, এটা তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 4 বছর সময় দেব, 4টা বেদ তৈরি করো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ তৈরি করে দেখাও। ম্যাডাম বলছে হবে না, এরও হাফেজ পাওয়া পৃথিবীতে যাবে না। 5 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার কোরআন, 18 খণ্ডে বিভক্ত, তৈরি করে দেখাও, সম্ভব হবে না। 1 খণ্ড মুখস্থ নয়, সম্ভব হলো না। 6 বছর সময় দেব, জিন্দাবাস্তা তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 7 বছর সময় দেব, গ্রন্থ সাহেব তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 8 বছর সময় দেব, আপনার ত্রিপিটক আপনার তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। ম্যাডাম পদ্মা খাস্তিগি 8 বছর সময়ে যদি আপনার পৃথিবীর কোন গ্রন্থ যদি রচনা করা সম্ভব যদি না হয়, 8 বছর লাগবে না, 8 মাস লাগবে না, 8 দিনের দরকার নাই, মাত্র 8 ঘন্টা, একটা দিনের 3 ভাগের 1 ভাগ, 8 ঘন্টা সময় একই জায়গাতে মুসলমানের একটা 15 বছরের হাফেজে কোরআনকে মাদ্রাসার ছাত্রকে এক জায়গায় দাঁড়িয়ে দেন। খোদার কসম করে বলি, 8 ঘন্টার ব্যবধানে পবিত্র কোরআনে সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করবে সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে টোটাল রেকর্ডিং করা কোরআন শুনিয়ে দিতে পারে। পারে না? পারে না? ম্যাডাম পদ্মা খাস্তিগি কলম ধরে বলছে 8 ঘন্টা। বলে হ্যাঁ, পবিত্র কোরআন 8 ঘন্টাতে তোমাকে খতম শুনিয়ে দেবে। আর কোন গ্রন্থ আজ পর্যন্ত কেউ শোনাতে পারেনি। 22 বছর ধরে আমার শিক্ষক অঙ্ক করাছে, নামটা একে চন্দ্র দুয়ে পক্ষ, এই টোটাল বইটা মুখস্থ করে শোনাতে পারে না, ক্যালকুলেটর টিপে। আর আমার আল্লাহ পাক পবিত্র কোরআনকে হৃদয়ের ভিতরে সেভ করে রেখেছে। আমার আল্লাহ বলেছে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। আর মোল্লা বলছে ডিলিট করব, পারবে? আমি ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন, আমি ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন। ভাইয়া ভাইয়া মারা মারি কেন করায় বদল বাড়ি। কি লেখে? আরে আগে বক্তব্য শুনে বদল দিয়ে পাগলা হয়েছে। ও রে মহিন ভাইয়া অবজয়া চলবে কত দিন,
না আজ ভেঙেছে বাবরি মসজিদ কাল ভাঙিবে তাজমহল আজ ভেঙেছে বাবরি মসজিদ কাল ভাঙিবে তাজমহল এমনি করে ধ্বংস হবে এ মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া আবদ হয়ে চলবে কত দিন রে মুমিন ভাইয়া আবদ হয়ে থাকবে কত দিন ভাই ভাই মারা মারি কেন করয়া বদল বাড়ি ভাই ভাই মারা মারি কেন করয়া বদল বাড়ি এমনি কর ধ্বংস হবে মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া আবদ হয়ে চলবে কত দিন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বড়ার উদ্দেশ্য হলো কোরআন নিয়ে বলছিলাম কোরআন দিলে করা সম্ভব হয় না আগামী তো হবে না আল্লাহর নবী বলেছেন সাহাবারা পৃথিবীতে যতই দুঃখ দুর্দশা আসুক এমনকি দাজ্জালের মতো ফিতনাও যদি এসে যায় দাজ্জালও আপনাকে লড়াতে পারবে না জোরে বলুন কারণ দাজ্জালের থেকে ফিতনার বড় হতে পারে এত সামান্য আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে ফিতনা দাজ্জালের মতো ফিতনাও যদি আসে দাজ্জাল এত বড় ফিতনা আল্লাহর নবী সোনার জমানায় বলেছে সাহাবারা দাজ্জাল যদি পৃথিবীর জমিনে আসে আর দাজ্জালের কণ্ঠ যদি তোমার বাড়িতে আপনার আওয়াজ তুলে দেয় যদি কোনো নারী অর্ধেক শাড়ি পরে অর্ধেকটা পরতে বাকি আছে দাজ্জাল যদি তার কণ্ঠে গান গায় তাহলে মেয়েটা আর শাড়ি পরার সময় পাবে না ওই অবস্থায় দাজ্জালের পিছনে ধরতে লাগবে একটা জুতা আপনার জুতা পরেছে আর একটা জুতা পরবে ওই সময় দাজ্জাল তার কণ্ঠে আপনার আওয়াজ তুলেছে ওই মেয়েটা আর আপনার বলা হয়েছে আর একখান আপনার চটি পরতে পাবে না একটা শার্টের হাত করেছে অপর হাতটা পরতে বাকি আছে এখন দাজ্জাল তার কণ্ঠ তুলেছে এই আপনার বলা হয়েছে ব্যক্তিটা আপনার জামা পরতে পাবে না দাজ্জাল তার কণ্ঠ তুললে আপনার বলা হয়েছে মানুষটা পিছন পিছন দাঁড়াবে এত বড় যদি আপনার দাজ্জালের ফিতনা চলে আসে তবুও নবী বলতেছে আল্লাহর কোরআনের একটা সূরা নাম হলো সূরাতুল কাহাফ কি নাম বললাম এই সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করুন মুখস্থ করলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা বর্ণনা করে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন হে আবু দারদা আমি নবী তোমাকে জানাবো না তুমি কি শুনবে না দাজ্জালের মতো ফিতনা থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে আল্লাহর নবীর সাহাবী আবু দারদা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেন কারণ দাজ্জালের ফিতনা আপনার ভয়াবহ ফিতনা ইয়া রাসূলুল্লাহ বলেন কি এমন আমল করলে দাজ্জাল পর্যন্ত আমার বাড়িতে আপনার আক্রমণ করতে পারবে না আপনার ভালো হয়েছে হযরত আবু দারদা বর্ণনা করে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন হে আবু দারদা শুনে রেখে দাও আবু দারদা আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال من حفظ 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল আল্লাহর নবী বললেন হে আবু দারদা শুনে রেখে দাও আল্লাহর কোন বান্দা বান্দি সূরা কাহাফের যদি 1 থেকে 10 নম্বর পর্যন্ত আয়াত মুখস্থ করে নেয় দাজ্জালের ফিতনা তাকে আক্রমণ করতে পারবে না দাজ্জালের মতো ফিতনা আপনাকে আক্রমণ করতে পারবে না
আপনি বিপদে পড়বেন না। দাজ্জালের মতো ফিতনাও যদি আপনার সম্মুখে দণ্ডায়মান হয়ে যায়, আর আপনি সূরা কাহফের 1 থেকে 10 নম্বর পর্যন্ত আয়াত আপনার মুখস্থ যদি থাকে, আপনার চিন্তা হবে না, আপনার কোনো অসুবিধা হবে না। আর আজকে মুসলমান কোরআন তেলাওয়াত নয়, কোরআন আপনার স্টাডি করি না, আল্লাহর আপনার বলা হয়েছে রহমত আপনার বাড়িতে নাজিল হবে। আপনি একটু স্টাডি করুন। আল্লাহর নবীর সাহাবারা পড়েছে। বাবা আপনাদেরকে একটু বলি, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে। হযরত আবু সাঈদ বর্ণনা করতেছেন, আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে হুজাইল রাত্রি বেলাতে কোরআন শরীফ আসার পরে তিনি আপনার তেলাওয়াত আরম্ভ করেছে। ইবনে হুজাইল হঠাৎ করে আপনার ঘোড়া রাস্তাবালের দিকে তাকিয়ে দেখে ওই ঘোড়াটা আস্তাবালে নাচানাচি করে। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইল বন্ধ করে দিলেন, কারণ আমার আপনার বলে হয়েছে বাড়িতে ওই ঘোড়া রাস্তা বলে ইয়াহইয়া নামক ছেলেটা আরাম করতেছে। যদি ইয়াহইয়ার উপরে ঘোড়া চড়ে নাই তাহলে আমার বিপদ হয়ে যাবে। এই বলে পৃথিবী জমিনে আপনার ইবনে হুজাইল বাবা কোরআন পড়া বন্ধ করে দিলেন। আপনার ঘোড়ারও নাচ বন্ধ হয়ে গেল। আবার আপনার রাত্রি বেলাতে আবার কোরআন তেলাওয়াত করতেছেন। আবার আপনার বলা হয়েছে ঘোড়াটা নাচানাচি করে, আবার তিনি ভয়ে বন্ধ করে দিলেন। এইভাবে আবার যখন আপনার কিছুক্ষণ পর কোরআন তেলাওয়াত করলেন, আবার ঘোড়াটা নাচানাচি করে, আবার তিনি বন্ধ করে দিলেন। তিনবার এইভাবে হলো। ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বর্ণনা করতেছে, হে নবীর সাহাবারা, আমি কোরআন পড়তে পড়তে তিনবার যখন এই ঘটনা আমার সম্মুখে ঘটে গেল, আমি আপনার পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে কোরআন বন্ধ করার পরে আস্তাবলের দিকে গেলাম। ঘোড়া যেখানে বাঁধা আছে ওইখানে যাবার পরে দেখি আল্লাহর আপনার বলা হয়েছে আপনার সৃষ্টি জগতের মধ্যে ওই ঘোড়াটা নাচানাচি করে। তার পায়ের গোড়াতে আমার ছেলে ইয়াহইয়া আর আপনার আরম্ভ করছে আমার ইয়াহইয়াকে পদদলিত করে দেবে বলে আমি চিন্তায় চিন্তিত হয়েছিলাম। ও নবীর সাহাবীরা, ঘোড়া আপনার পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে নিজের রাস্তা ধরে আপনার লাচাকোদা করে। হঠাৎ করে দেখা গেল আপনার বলা হয়েছে আকাশের দিকে তাকিয়ে দেখে ওই আকাশের মার্গে একটা কালো আপনার ঘন মেঘমালা আমার ঘরটাকে আলো করে আছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ বেশ কালো মেঘমালা আমার বাড়িতে আপনার ছায়া আছে। আর সেই মেঘমালাতে হ্যালোজেনের মতো টিউবলাইটের মতো আলো আমার বাড়িকে আলোকিত করছে। আমি অবাক হয়ে দেখতে দেখতে ফজরের আযান মসজিদে নববীতে হলো। বিশ্ব নবী নামাজ পড়াবে, তাড়াতাড়ি আমি নামাজ পড়তে গেলাম। আপনার মেঘমালা আকাশে উড়ে গেল। আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এই ঘটনা আপনার দেখলাম। আমার বাড়িতে তিনবার আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, তিনবারই আমার ঘোড়া টালাচালাচি করছিল। আর আপনার কোরআন বন্ধ করে দিলাম, ঘোড়া আপনার লাচা কোদা বন্ধ করলো। তবে আমার বাড়িতে একটা কালো মেঘমালা দেখতে পেলাম।